গরিব হয়ে থাকার কি কষ্ট স্বামীজি না থাকলে হয়তো আমরা জানতেই পারতাম না। সালটা তখন 1886। সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনের নিচে। একদিন দুপুরে দীর্ঘ পথ হাঁটার পর স্বামীজি একটি বাড়ির সামনে দাঁড়ালেন। ক্ষুধায় শরীর কাঁপছে। তিনি শুধু বললেন, মা, একটু ভাত দেবে? কিন্তু ঘরের লোকেরা তাকে ভিক্ষুক ভেবে অপমান করে তাড়িয়ে দিল। সেই মুহূর্তে স্বামীজি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই দেশের সবচেয়ে বড় ধর্ম হল ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে থাকা কিছু ব্রিটিশ অফিসার স্বামী বিবেকানন্দের অবস্থা দেখে ব্যঙ্গ করে বলল, ধর্ম দিয়ে কখনো পেট চলবে না হে। তারা হাসাহাসি করল, কিন্তু স্বামীজি চুপচাপ বসে রইলেন, কোনো উত্তর দিলেন না। ঠিক সেই সময় একজন জমিদার থালা ভর্তি খাবার নিয়ে স্বামীজির কাছে এলেন। তিনি বললেন, বাবা, আপনি খান, এটা আপনার জন্য। স্বামীজি অবাক হয়ে বললেন, আমি তো কোনো খাবার চাইনি। সেই মানুষটা কাঁদতে কাঁদতে বলল, আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বয়ং মহাদেব আমাকে বলছেন, তুমি এখানে ফুর্তি করছো আর আমার এক ভক্ত না খেয়ে বসে আছে, যাও তাকে খাবার দিয়ে এসো। ভাবুন তো, যাকে স্বয়ং মহাদেব চিনতে পেরেছেন, কিন্তু আমরা বোকা মানুষ স্বামী বিবেকানন্দকে চিনতে পারলাম না। আপনি কি স্বামীজির এই সংগ্রামের কথা জানতেন? কমেন্টে লিখুন, জয় স্বামীজি।